অনেক লোক আছে মাগরিবের পরে সরকারের কানে কানে গিয়ে বলবে যে সরকার রাস্তাঘাট ঠিক আছে, কোনো সমস্যা নাই। আসলে তো মানুষ এখানে এসে ডান দিয়ে ফেলতেছে। তো সরকার মনে করবে রাস্তাঘাটে কোনো সমস্যা নাই। গোয়েন্দারা কেন এটা চাইবে? কারণ গোয়েন্দারা চায় আমরা একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইনি, আর এটা আর একটু বেশি হয়ে যাক, আর বিনিময়ে আমরাই সরকারের পদত্যাগ চাই। গোয়েন্দারা এটা চায়। প্রিয় গোয়েন্দা ভাইরা, একজন জাতি চান, আপনারা এটা মানে নেন। আপনার মা এই দেশ ছেড়ে চলে গেছে, আপনারা এটা বুঝতে পারতেছেন না কেন? ইচ্ছা করলে 5 তারিখে রিপাবলিক জনতা এই পতনালোকে মাটির সাথে মিশাই দিতে পারত, কিন্তু মিশাই নাই। আমরা 5 তারিখে মিশাই নাই। আমরা দেখাইছি সহানুভূতি। আপনারা বুঝতেছেন আমরা দুর্বল হয়ে গেছি। এই হলো অবস্থা। বর্তমানে মনে করতেছে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ভাই, সিচুয়েশন বোঝার চেষ্টা করেন। রাস্তায় গিয়ে যখন বর্তমানে কি জানো নাম, সম্পাদকের নাম কি জানো? মাহফুজ নাম দিতে মতিউর রহমান, কত সুন্দর নাম। নাম নিজে ইসলামিক আর বাটপারি করে ভারতের হয়ে। এই হলো বাংলাদেশের অবস্থা। এই ইসলামদারি নামদারি মতিউর, এরা ইসলামের যত ক্ষতি করছে, কোন হিন্দু ভাইও ইসলামের এত ক্ষতি করে নাই। এটা হলো বাস্তবতা। যখন কোন মুসলিম পেশাব করতে বসে, তখন সে কি করে? একজন মুসলিম পেশাব করতে বসছে কারণ বাজার বাসায় দিতে। আর যখন হিন্দু একটা লোকের মাইরা খুন করে একদম সাফাই করে ফেলায়, ভারতের কোন দালাল, আওয়ামী লীগের কোন দালাল মাইরা সাফাই করে ফেলায়, তখন সে বসে বসে দেখে যেটা মতো এটা দেখার দরকার নাই। এই হলো প্রথম আলোর অবস্থা। ভাই, এগুলো তো আমরা মানবো না। আমরা তো জুলাই আন্দোলনের রাস্তায় ছিলাম। প্রিয় সরকার, আপনি যদি ব্যর্থ হন, এই প্রথম আলো এই দিল্লি একটারকে যদি আপনি রাখেন, আপনি তো ব্যর্থ হবেন, এটা তো শিওর। আর আপনি যদি ব্যর্থ হন, কল্যাণটা তো আগে আমার যাবে। ভাই, বুঝেন না কেন? এটা আপনারা বুঝতে হবে। আমরা চাই না আপনার ব্যর্থতা, আমরা চাই না। তবে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার গোয়েন্দা সংস্থা পাবলিক ডিমান্ড কি চায়, পাবলিক হাত কি চায়, এই নিয়ে বরাবর আপনাকে কোনো রিপোর্ট দিচ্ছে না। আমি বলবো মিডিয়া বাই থেকে আনা চাই, যতগুলো গোয়েন্দা সংস্থা আছে এদেরকে লাঠি মেরে বের করে দেন। কারণ এটা আজকে এখানে একটা মিটিং হচ্ছে না, এরা এই সরকারকে বলবে না, রাতে যাইয়া বলবে পাবলিক শান্ত আছে। পাবলিক কি শান্ত আছে? এই যে মনে করেন অটো রিক্সার আন্দোলন নিয়ে 2 জন লোক আজকে মনে করেন নিহত হয়ে গেল। একজন মানুষকে যদি আপনি আল্টারনেট বা বিকল্প রাস্তা না দিয়ে তার পেটে লাঠি দেন, তাইলে কি সে চুরি ডাকাতি করবে না? তাইলে আপনি হঠাৎ করে এসে তাই অটো রিক্সা বন্ধ করেন, তাই ইলিশ মাছ ধরা বন্ধ করেন, সমস্যা নেই, কিন্তু আপনাকে তো বিকল্প রাস্তা দিতে হবে। বিকল্প রাস্তা আপনি যদি না দেন, সেই পাবলিক আপনাকে রক্ত দিয়ে বসাইল চেয়ারে, সেই পাবলিকে তো আইসা আপনার পদত্যাগ চাইব। এটা বুঝেন না কেন? এই হলো অবস্থা। বলো, এই ডেলি এগুলো কতদিন সহ্য করবা? আজকে 50 জন আসছে, আজকে যদি আওয়ামী লীগের কোন লোক এখানে গুলি চালিয়ে দেয়, কালকে আসবে 50,000। লাভ আছে, তখন তুমিও যাবা, তোমার সরকারও যাবে। লাভ আছে, তখন আওয়ামী লীগ আইয়া তো আমাদেরকে ঘুমাইবো। কত ভালো এটাই চাইতে মনে হয় যে আমরা এখানে আসি, ঝামেলা করি, আর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, যাওয়ার সময় ইউনিট সরকার লাগবে, আমি তো আর যাবো না। কত ভালো এটা। তো ইউনিট সরকার আর কত কম ভাই, শুধু এক কথায় বুঝাই যায়, রক্তের বিনিময়ে আপনাকে বসাইছি, আমরা আপনার ব্যর্থতা চাই না। কেন চাই না? আরে ভাই, আপনি যদি ব্যর্থ হন, কল্যাণটা তো আগে আমার যাবে। বুঝেন না কেন? এই হলো অবস্থা। আর আপনি কখন ব্যর্থ হবেন না, you have to decide exactly what you want. যখন আপনি ডিসাইড করতে পারবেন অ্যাকচুয়ালি আপনি কি চান। আপনাকে আগে চাইতে হবে, এই প্রথম আলোকে সরাই দিতে হবে, দিল্লি একটারকে সরাই দিতে হবে, এরপরে মাহফুজ আনাফ, মতিউর, এরপরে আপনার গোয়েন্দা সংস্থাতে যতগুলো লোক ডেইলি রিপোর্ট দিচ্ছে না পাবলিক কি চাচ্ছে, আর আপনি যাই উল্টা পাল্টা ডিসিশন নিচ্ছেন, এই লোকগুলার সাপ্লাই বের করে দিতে হবে। কেননা এই লোকগুলা চায় যাতে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক। এই যে মনে করেন অটোর বিরুদ্ধে একটা হাইকোর্টে রিট করলো, আমি জানি এর পিছনে আওয়ামী লীগের হাত আছে। রিট করলো অটো বন্ধের কথা, সরকার বিকল্প কোন রাস্তা দিল না। এখন পাবলিক আইয়া কি আওয়ামী লীগের বিরুদ্ধে বলবে না সরকারের বিরুদ্ধে বলবে? তো এই বিষয়গুলো আপনাকে ব্যক্ত করবে। সুতরাং আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন বিষয় আমাকে ব্যক্ত করবে। লাস্ট লাইন বলে আমি আমার সিনিয়রদেরকে দিয়ে দিব, সেটা হচ্ছে কি, শেখ হাসিনা সরকার
তার স্বৈর শাসন টিকিয়ে রাখার জন্য পুলিশে এনবিআরে বিভিন্ন গোয়েন্দা সংস্থাতে আর নিজের লোক নিজের আত্মীয়দের নিয়োগ দিয়েছে। তো আপনি সেই শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করতেছেন, আপনি কয়জন লোককে নিয়োগ দিয়েছেন ভাই? আপনি তো উল্টে দিকে চলতেছেন যে আত্মীয় নিয়োগ দেওয়া যাবে না। আরে ভাই, আপনি তো আমাদের রক্তের উপরে স্বাধীন হয়েছে, আপনি দাবি থেকে লোক নিয়োগ দেন, এরা আপনার পক্ষে হয়ে কাজ করবে। নইলে আপনি যদি ব্যর্থ হন, দাবিরও কল্লা যাবে, আমাদেরও কল্লা যাবে। এটা হলো বাস্তবতা।